জন্ম এবং মৃত্যু পরম সত্য। মানুষ বা দেবতা কেউই অমর নয়। তবে রামায়ণ ও মহাভারতে এমন 8 জন ব্যক্তিত্ব আছেন যারা আজও অমর। তারা কোনো দেবতার বরে বা অভিশাপে আছে অমর হয়ে। এমনই একজন হলেন পবনপুত্র হনুমান। পবনপুত্র হনুমান, হনুমানকে বলা হয় শিবের অবতার। বানররাজ কেশরীর ঔরসে রানী অঞ্জনার গর্ভে জন্ম হয় হনুমানের। তিনি বায়ু দেবতারও অংশ ছিলেন, তাই হনুমানকে পবনপুত্রও বলা হয়। হনুমান জগতে রাম ভক্ত হিসেবে বিখ্যাত। লঙ্কা থেকে সীতার খোঁজ নিয়ে আসা, লেজে আগুন নিয়ে পুরো লঙ্কাকে জ্বালিয়ে দেওয়া, লক্ষণের জন্য পাহাড় তুলে আনা, পাতালে রাবণের ভাই অহিরাবণের বন্দিত্ব থেকে রাম ও লক্ষণকে উদ্ধার করা ছাড়াও পুরাণ ও রামায়ণে হনুমানের অনেক ভূমিকার কথা বর্ণিত আছে। হনুমান হলেন বাল ব্রহ্মচারী, অর্থাৎ সংসার ধর্ম পালন করেন তিনি। হনুমান তার চাঞ্চল্য ও গতির জন্য প্রসিদ্ধ। মহাভারতেও একবার হনুমানের উপস্থিতি মেলে। ভীমকে যুদ্ধকলা শেখানোর উদ্দেশ্যে তিনি হাজির হয়েছিলেন। ত্রেতা যুগে জন্মানো হনুমান একাগ্রভাবে রাম ভক্তির কারণে রাম ও সীতা কর্তৃক অমর হওয়ার বর প্রাপ্ত হন। যেখানেই রাম নাম গীত হবে সেখানেই হনুমানের উপস্থিতি মিলবে।